এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কামরূপ এক্সপ্রেসে আগুন, আতঙ্ক। আপ ট্রেনে ধোঁয়ায় আতঙ্ক, সমুদ্রগড় স্টেশনে থেমে যায় ট্রেন। আরো একবার জানিয়ে রাখি, কামরূপ এক্সপ্রেসে আগুন, আতঙ্ক, আপ ট্রেনে ধোঁয়ায় আতঙ্ক। কি পরিস্থিতি এই মুহূর্তে, কিভাবে, কিসের ধোঁয়া জানবো। আমার সঙ্গে নবকুমার রয়েছে। নবকুমার, দেখো তমস্বী, বিষয়টা হলো যে কালনা থেকে সমুদ্রগড় স্টেশনে এই ঘটনা ঘটেছে। কারণ কালনা থেকে পরবর্তী স্টপেজ দেওয়া হয় নবদ্বীপে, কিন্তু তার মাঝখানেই সমুদ্রগড় স্টেশনে হঠাৎ দেখা যায় ট্রেন থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেখানে স্লো করে যাচ্ছিল ট্রেনটি এবং কামরূপ ট্রেনটি যাওয়ার ফলে কিন্তু এলাকার লোক যে স্টেশনে যারা বসেছিল এবং আরপিএফ লক্ষ্য করে ব্যাপক পরিমাণে আগুন নয়, সেখানে ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং প্ল্যাটফর্মের চারদিকে এতটাই আবৃত হয়ে পড়েছে কিছুই দেখা যাচ্ছিল না। এবং তখন আরপিএফ এর প্রচেষ্টাতে সেখানে গাড়িকে দাঁড় করানো হয় এবং তারপরে ইঞ্জিনিয়াররা আসেন। তখন যেটা সূত্রে জানা গিয়েছে যে ব্রেক জ্যাম থেকেই এই ধোঁয়া, এবং এই আতঙ্কের ফলে স্টেশনে নেমে পড়ে প্যাসেঞ্জাররা এবং একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীকালে প্রায় আধ ঘন্টা মেরামতির পরে সেই ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আর সেবাশ্রয় তদন্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে এক্সরে, ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করা হচ্ছে এবং সেই মেশিন বাজেয়াপ্ত, ডায়মন্ড হারবার, বজবজের একাধিক নার্সিং হোমে পুলিশের হানা। আরো আপডেট দেবে আমার সঙ্গে আনিসউদ্দিন মোল্লা রয়েছে। আনিসউদ্দিন, একেবারেই দেখো, সেবাশ্রয় প্রকল্পে যে অনিয়ম হয়েছিল তা নিয়ে কিন্তু একাধিক অভিযোগ দায়ের হয় এবং সেখানে গত ৩রা জুলাই বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস যে এই সেবাশ্রয় প্রকল্পে যে মেশিন ব্যবহার করা হয়েছিল তাতে অনিয়ম হয়েছে। এবং এই ঘটনায় অভিযোগ দায়েরের পর এবার পুলিশের পক্ষ থেকে সেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং বিষ্ণুপুরে এসডিপিও আর নেতৃত্বে একটি টিম বজবজ এবং ডায়মন্ড হারবারের একাধিক যে নার্সিংহোমগুলি ছিল সেই নার্সিংহোমে আজকে হানা দেয় এবং সেখানে নার্সিংহোম কর্তৃপক্ষকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে এই বিভিন্ন নার্সিংহোম থেকে বেশ কয়েকটি ইউএসজি এবং এক্সরে মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই ঘটনার তদন্তে এই যে ইউএসজি মেশিনগুলি সিজ করা হয়েছে। বেশ, নিখোঁজ বাংলা শুটার দময়ন্তী সেন গতকাল বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মেয়ের খোঁজ পেতে ক্রীড়ামন্ত্রীর কাছে এবার তার বাবা। তদন্তে 4 সদস্যের দল গঠন রাজ্য পুলিশের। আমার সঙ্গে ইরন রয়েছে, ইরনের থেকে আপডেট নেব। ইরন, ঘটনার অনেকটা সময় পেরিয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট? হ্যাঁ দেখো, প্রায় 2 দিনের মতো সময় হয়ে গেল দময়ন্তী নিখোঁজ। বাংলার প্রতিশ্রুতিমান শুটার তিনি গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে তারপর নিখোঁজ হয়ে যান। গতকাল দফায় দফায় বিভিন্ন সময় বিভিন্ন খবর আসতে থাকে যে তাকে বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং লাস্ট লোকেশন হিসেবে যেটা পাওয়া যাচ্ছে সেটা শ্রীরামপুর বা মহেশের রথ, সেখানে তাকে দেখা গিয়েছিল। তবে সেটা গতকাল দুপুরের পর থেকে তারপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। ইতিমধ্যেই আজকে তার পরিবার, তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, তার সঙ্গে দেখা করেন এবং তার দ্বারস্থ হন এবং তার কাছে আবেদন জানান। এবং তারপরে ইন্দ্রনীল খাঁ কথা বলার পর পুলিশের কাছে এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাতে তদন্তে আরো দ্রুত গতি আনা যায় সে ব্যাপারে তিনি যোগাযোগ করেন। এবং পুলিশের পক্ষ থেকে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই 4 সদস্যের একটা দল, 4টি দল তৈরি করা হয়েছে এবং সেই দলগুলো বিভিন্ন প্রান্তে গিয়ে খোঁজ খবর শুরু করেছে। যেটা তদন্তের করতে গিয়ে একটা সমস্যা যেখানে পুলিশের তরফ থেকে ফেস করতে হচ্ছে, যেহেতু ফোনটি সে রেখে গেছে তাই টাওয়ার লোকেশন কোনোভাবেই সম্ভব নয়, যার ফলে যা ছবি পাওয়া যাচ্ছে সিসিটিভি ফুটেজ এবং অবশ্যই মানুষের বক্তব্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বার্তা অনুযায়ী সেগুলোকেই পরীক্ষা করে দেখা হচ্ছে এবং তাকে খুঁজে পাওয়ার চেষ্টা হচ্ছে। তবে এখনো পর্যন্ত দময়ন্তীর কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী তার উদ্যোগ এবং তার কথা বলার পর পুলিশ কিন্তু আরো দ্রুততার সঙ্গে তদন্তে তারা এগিয়ে চলেছে এবং দেখা যাক কি দময়ন্তীকে কখন খুঁজে পাওয়া যায় এবং এই মুহূর্তে তিনি কোথায় আছে সে ব্যাপারে সত্যি এখনো ধোঁয়াশাই রয়েছে। বেশ, জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। আগামীকাল সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল উত্তরবঙ্গে বৈঠকে অমিত শাহ, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক ইস্যুতে আলোচনা। বৈঠকে থাকবেন নার্কোটিক্স দফতরের আধিকারিকরা। বৈঠকে সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপাররাও থাকবেন।
আজ রাতেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা নিয়ে এবার বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে নবান্ন সূত্রে খবর। আগামী 18 জুলাই উত্তরবঙ্গে এই বিশেষ বৈঠক হতে চলেছে। 17 জুলাই রাতেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের এই বৈঠকে চিকেন স্নেক অন্যতম যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা এই বৈঠকের প্রস্তুতি নিতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুখ্য সচিব, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বলেই নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের আধিকারিকরাও এই বৈঠকে থাকবেন। ইতিমধ্যেই বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে নয়া সরকারের তরফে। 1000 একরেরও বেশি জমি বিএসএফকে আউটপোস্ট ও ফেন্সিং করার জন্য দেওয়া হয়েছে। রাজ্যের সরকার পালাবদলের পর নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স নেওয়া হবে এবং সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি দেওয়া হবে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 45 দিনের ডেডলাইন দিয়েছিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। সেই মোতাবেক ইতিমধ্যেই বিএসএফকে বেশিরভাগ সীমান্তবর্তী জেলাতেই জমি দেওয়ার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে। ফলত সেক্ষেত্রে আগামী 18 জুলাইয়ের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে অমিত শাহ ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 18 জুলাই উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন। উত্তরবঙ্গে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে বৈঠক, একাধিক কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। আপডেট দেবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, তোমাকে প্রথমে বলে দিই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা সেনা ছাউনি থেকে তিনি বেরোবেন। বেরিয়ে বিএসএফ এর যে গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি যাবেন। তুমি জানো যে 3 দিনের যে রাজ্য সফর, যার প্রথম সফরই শুরু করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত সীমান্তবর্তী জেলাগুলি নিয়ে বৈঠক করে। তুমি দেখতে পাচ্ছ যে বাগডোগরা সেনা ছাউনি থেকে একের পর এক কনভয় বেরোচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয় এবার কিছুক্ষণের মধ্যেই বেরোবে। তিনি ইতিমধ্যেই বাগডোগরা সেনা ছাউনিতে এসে পৌঁছেছেন। তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই যে 3 দিনের যে সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সেই সফরের মধ্যে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং তিনি রওনা দিলেন মূলত বিএসএফ এর যে গেস্ট হাউস তার উদ্দেশ্যে রওনা দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বেরিয়ে গেলেন। তোমাকে জানিয়ে রাখি যে 3 দিনের যে সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে আগামীকাল মূলত তিনি বৈঠক করবেন সীমান্তবর্তী জেলাগুলিকে নিয়ে। যেই বৈঠকে কেন্দ্রীয় সরকারেরও একাধিক এজেন্সি উপস্থিত থাকতে চলেছে। বিশেষ করে বিএসএফ, আইটিবিপি থেকে শুরু করে একাধিক সংস্থা উপস্থিত থাকবেন আগামীকালকের বৈঠকে। আগামীকাল মোট 3টি বিষয় নিয়ে বৈঠক হবে। প্রথমত সীমান্ত সুরক্ষা, দ্বিতীয়ত ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর এবং তৃতীয়ত জন্ম মৃত্যু শংসাপত্র আইন। এই 3টি ইস্যু নিয়ে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় দফায় দফায় বৈঠক করবেন। যে বৈঠকে সীমান্তবর্তী জেলাশাসক, পুলিশ সুপারদের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি রবিবারও কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ সোমরাজ, আরো এক প্রতিনিধি পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাগডোগরা সেনা ছাউনিতে পৌঁছেছেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন অমিত শাহ। আপডেট নেব তোমার কাছ থেকে। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির কদমতলায় যে বিএসএফ এর ক্যাম্পাস রয়েছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে, সেখানেই তিনি আসবেন এবং এখানে আজকে তিনি রাত্রি যাপন করবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার কনভয় এই বিএসএফ ক্যাম্পাসে চলে আসবে।
নর্থ বেঙ্গল ফ্রন্টের হেডকোয়ার্টারে, এবং সেখানে তাকে ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন এয়ারপোর্টে, বাগডোগরা বিমানবন্দর, এবং তারপর এবং আগামীকাল তার ঠাসা সূচি রয়েছে। সকাল 11:30টার সময় তিনি শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ির ইন্দো বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে ডুমাগজ বলে যে বিওপি আছে সেখানে যাবেন। এখানে তিনি প্রায় 1 ঘন্টা খানেকের তার কর্মসূচি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, বৃক্ষরোপণ করবেন, এবং পরে তিনি ঠিক 1টা নাগাদ সেখান থেকে 12:30টার সময় রওনা দিয়ে 1টার নাগাদ তিনি উত্তরকন্যায় পৌঁছাবেন। উত্তরকন্যায় ঠাসা সূচি। বেশ।